হ্যালো গাইস, আজকের স্টার্টটা আমার কিন্তু অন্যান্য ভিডিওর চেয়ে অন্যরকম। তো আমি প্রত্যেকবারই স্টার্টটা করি আমার মুখ দেখিয়ে, কিন্তু এই ভিডিওটা করার সময় আমার ভিডিওটা স্টার্ট করার কোনো ইচ্ছাই ছিল না, শুধু তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি কিন্তু ভিডিওটা করছিলাম। তো দেখো, আমরা কিন্তু নড়াইলে থাকি এবং নড়াইলে যে প্রচণ্ড পরিমাণের ঝড় হয়েছে সেটা কিন্তু অনেকেই জানে, প্রায় বাংলাদেশের সব লোকই কিন্তু জানে যে ঢাকা সহ অনেক অনেক জেলায় কিন্তু এরকম ঝড় হচ্ছে। ঝড়ের পরে কিন্তু বৃষ্টিও হয়েছে। তো এটা ধরা যাচ্ছে যে কালবৈশাখী ঝড়। তো বৈশাখ মাস যেহেতু পড়ে গিয়েছে, কালবৈশাখী ঝড় কিন্তু হবেই, এটাই স্বাভাবিক। তো প্রচণ্ড পরিমাণের ঝড় হয়েছে, মেঘ কিন্তু খুব কমই ডেকেছে, কিন্তু ঝড় হয়েছে এবং ঝড়ের পরে কিন্তু প্রচণ্ড পরিমাণের বৃষ্টিও হয়েছে। এখানে কিন্তু অনেকগুলো গাছও কিন্তু ভেঙে পড়েছে এই ঝড়ে। তো ঝড়টা কিন্তু প্রচণ্ড পরিমাণের হয়েছিল। তো তোমাদের কোন কোন জেলায় কিন্তু এরকম ঝড় হয়েছে সেগুলো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু বেশি জেলার নাম জানি না যে কোন কোন জেলায় হয়েছে, তো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও দিও। তো আমি কিন্তু ঝড়টা ভিডিও করছিলাম শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য যে আমাদের বাড়ির সামনেও এরকম কেমন ঝড় উঠেছে। তো এই ঝড়ে জানি অনেক গাছেরই কিন্তু আম, কাঁঠাল এবং লিচু কিন্তু পড়ে গিয়েছে এই ঝড়ের কারণে। আমি একটা কিন্তু ফেসবুকে ভিডিও দেখেছিলাম, যেখানে দেখতে পেয়েছিলাম এই ঝড়ের জন্য তরমুজেরও অনেকই ক্ষতি হয়েছে। তো এই ঝড়টা কিন্তু প্রচণ্ড পরিমাণের মানুষের জীবনে ক্ষতি করেছে। তো ঝড়টা কিন্তু থামছিলই না, ঝড়টা অনেকক্ষণ হওয়ার পরে তারপরেই কিন্তু বৃষ্টিটা এসেছিলো। তো তোমরা দেখতেই পাচ্ছ ঝড়ে কিভাবে গাছগুলো হেলছে, এটাই স্বাভাবিক। কালবৈশাখী ঝড়ে কিন্তু এরকম হবেই। তো বৃষ্টিটাও কিন্তু কম হয়নি, বৃষ্টিটাও কিন্তু ভালোই হয়েছে এবং এই গাছপালাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে নড়ার কারণে অনেক গাছই কিন্তু ভেঙে গিয়েছে। তো এখানে আমরা যে ঝড়ের ভিডিওটা করছিলাম এটা আমাদের বাড়ির সামনেই বলতে পারো। তো বাড়ির সামনেই এরকম হচ্ছিল এবং আমার তো খুবই ভয় লাগছিল এই ঝড়ের কারণে। ঝড় হলে আমি বেশি ভয় পাই, কিন্তু মেঘে আমি আরও বেশি ভয় পাই, কিন্তু মেঘটা খুব কমই ডেকেছিল। তো মেঘ যখন কম ডেকেছিল সেহেতু বৃষ্টি তো হয়েছিল, বৃষ্টিও কিন্তু প্রচণ্ড পরিমাণের হয়েছিল। ঝড় হয়েছিল, বৃষ্টিও হয়েছিল ঝড়ের পরে, কিন্তু মেঘটা ডেকেছিল খুবই কম, কিন্তু ডেকেছিল খুবই কম। তো ঝড়টা যখন হচ্ছিল তখন আমি জাস্ট বাইরে দাঁড়িয়ে এই ভিডিওটা করছিলাম শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য। তো তোমাদের যেরকম বললাম একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও যে কার কার জেলায় বৃষ্টি এরকম ঝড় হয়েছে, তারা একটু আমাকে প্লিজ জানিয়ে দিও। তো এরকম ঝড়ের সময় আমি জাস্ট ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম যে যদি মেঘ ডাকে তাহলে তো আমি আরও বেশি ভয় পাবো, মেঘে আমি একটু বেশি ভয় পাই। ঝড়ও কিন্তু আমার ভালো লাগে, ঝড় হলে আমার বেশি ভালোই লাগে, কিন্তু আবার খারাপও লাগে। কোনটা বলবো বোঝার কোনো নেই। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি কিন্তু বৃষ্টিটা বেশি ভালোভাবে ভিডিও করতে পারিনি। তো তোমাদের বলে দিচ্ছি যে তোমরা কিন্তু ঝড়ে কেউ বাড়ির বাইরে বেরিও না। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই, ভিডিওটা আমি বেশি বড় করতে পারিনি, অল্প একটু ঝড়টা আর বৃষ্টিটা দেখিয়েছি। তো আজকের এন্ড এবং স্টার্টটা অন্য ভিডিও হচ্ছে একটু অন্যরকমই করলাম। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে নমস্কার, বাই।